এক ব্যস্ত শহরের মাঝখানে, যেখানে সবাই নিজের মতো ছুটে চলে, সেখানে ছিল এক ভিখারি, রঘু। কেউ জানত না সে কোথা থেকে এসেছে। তার পোশাক ছেঁড়া, মুখে ক্লান্তির ছাপ, চোখে এক গভীর বিষাদ। কিন্তু সে কখনো কারো কাছে টাকা চাইত না। সে চুপচাপ বসে থাকত একটা পুরনো দেয়ালের পাশে, আর হাতে থাকত শুধু একটা কয়লার টুকরো। প্রতিদিন সে ছবি আঁকত, না খ্যাতির জন্য, না খাবারের জন্য, শুধু নিজের মনের কথা প্রকাশ করার জন্য। ধীরে ধীরে সেই মলিন দেয়ালটা হয়ে উঠল এক অপূর্ব ক্যানভাস। আঁকা হতো মুখের অভিব্যক্তি, উড়ে যাওয়া পাখি, শিশুর হাসি, কান্নার চোখ, প্রার্থনার হাত। কিন্তু মানুষজন পাশ দিয়ে হেঁটে যেত, কেউ খেয়াল করত না। কিছু শিশু হাসত, দোকানদাররা বকত, বলতো, দেয়াল নষ্ট করছো। কিন্তু রঘু কিছু বলতো না, শুধু আঁকত। একদিন এক তরুণী, আয়েশা, যে একজন চারুকলা শিক্ষার্থী, সেই দেয়ালের পাশে থেমে গেল। সে বহুবার ওই পথ দিয়ে হেঁটেছে, কিন্তু সেদিন হঠাৎ একটা ছবি তাকে থমকে দিল। একজোড়া চোখ, গভীর, দুঃখ ভরা, কিন্তু সুন্দর। সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এরপর প্রতিদিন সে আসত, রঘুর ছবি দেখত, তার আঁকার ধরন বুঝত। তার বিশ্বাস হচ্ছিল না, এই মানুষটা, যার নেই কোনো তুলি, কোনো রং, শুধু কয়লা আর কল্পনা, এত সুন্দর আঁকতে পারে। একদিন সে জিজ্ঞেস করল, আপনি এমন করে আঁকা শিখলেন কিভাবে? রঘু চুপ, কোনো উত্তর দিল না। আয়েশা আবার বলল, আপনার আঁকা অসাধারণ, আপনি অনেক বড় কিছু হতে পারেন। রঘু কিছুই বলল না। তখন আয়েশা দেয়ালের ছবি তুলে ফেসবুকে পোস্ট করল। ক্যাপশন লিখল, এক অসাধারণ শিল্পীকে রাস্তায় পেলাম, ও ভিক্ষা করে বাঁচে, কিন্তু আঁকে একেবারে মন থেকে। এই মানুষটার প্রতিভা সবার দেখা উচিত। রাতারাতি সেই পোস্ট ভাইরাল হয়ে গেল। হাজার হাজার লাইক, শেয়ার, কমেন্ট। অবিশ্বাস্য প্রতিভা, একে খুঁজে বের করো। পরের দিন সকালে সাংবাদিকরা এলো, ক্যামেরা, ভিড়, কিন্তু রঘু ছিল না। আয়েশা খোঁজ করতে শুরু করল। অবশেষে এক বৃদ্ধ জুতা মেরামতের লোক বলল, ও ওই পেছনের বলিতে থাকে, কিন্তু কারো সঙ্গে কথা বলে না। আয়েশা গেল। অন্ধকার এক কোণে রঘু মেঝেতে বসে একটা ভাঙা পেন্সিল দিয়ে আঁকছিল। তার চোখে জল চলে এলো। সে বলল, দয়া করে আমার সঙ্গে চলুন। আপনি যা আঁকেন সেটা পুরো দুনিয়ার দেখা উচিত। প্রথমবার রঘু কথা বলল। আমার মেয়েও এমনটাই বলতো, দুর্ঘটনার আগে। আয়েশা কিছু না বলে শুনে গেল। রঘু বলল, সে ছিল আমার সব। ওর মৃত্যুর পর আমি যেন মরেই গেছি। কিন্তু যখন আঁকি, মনে হয় সে এখনো আমার পাশে আছে। সেদিন আয়েশা তাকে শুধু সেই গলি থেকে নয়, এক নতুন জীবনে নিয়ে গেল। তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করালো, আঁকার জিনিস এনে দিল, নিজের কলেজে পরিচয় করিয়ে দিল। কিছু দিনের মধ্যেই রঘুর ছবি শহরের এক প্রদর্শনীতে দেখানো হলো। লোকেরা কাঁদছিল তার আঁকা দেখে। একটি ছবির নাম ছিল হারানো কন্যার চোখ। সেটাই ছিল সবচেয়ে আলোচিত। রঘু সেই ছবি বিক্রি করতে রাজি হল না। বলল, ওটা আমার মেয়ে, ও আমার কাছেই থাকবে। কয়েক মাস পর রঘু আর ভিক্ষা করত না। সে এখন অনাথ শিশুদের ছবি আঁকা শেখায়। সে হাসে, কথা বলে, বাঁচে। আর সেই পুরনো দেয়াল, এখন তার নাম স্বপ্নের দেয়াল। সরকার এটাকে সংরক্ষণ করে রেখেছে। এক জীবন্ত প্রমাণ। প্রতিভা কোথায় জন্ম নেবে তা কেউ বলতে পারে না।